ফিলিস্তিনি পাসপোর্টধারী এবং ৭ দেশের নাগরিকদের জন্য বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের দরজা। মঙ্গলবার এই সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই অভিবাসন নীতি কঠোর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তল্লাশি চালিয়ে আটক করা হয় যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসীদের। নথিবিহীন ভিন দেশিদের নিজেদের দেশে ফেরত পাঠায় তার প্রশাসন। পরিবর্তন করে ভিসা নীতিও। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এরই ধারাবাহিকতায় অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রে অপরাধের হার বাড়িয়ে দিচ্ছে এই অজুহাতে গেল জুনে আফগানিস্তান, মিয়ানমার, ইয়েমেন সহ ১২টি দেশের উপর পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। এবার এই তালিকায় যুক্ত হল আরও ৭ নতুন দেশ। আগামী বছরের ১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না সিরিয়া, বুর্কিনা ফাসো, নাইজার, মালি, দক্ষিণ সুদানের বাসিন্দারা। এই নিষেধাজ্ঞায় পড়ছে ফিলিস্তিনি পাসপোর্টধারীরাও। ট্রাম্পের নয়া ঘোষণাপত্র অনুযায়ী বৈধ স্থায়ী বাসিন্দা, ক্রীড়াবিদ, কূটনীতিকদের মতো নির্দিষ্ট ভিসা প্রাপ্তদের এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তা, সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা রক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসমাতুলি, নিউজ 24।